আমার 7 মাসের সাথে কি হয়েছিল সেই সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, দিদিরা যে আমাকে আশীর্বাদ করেছিল সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, তাই এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই সব কিছু দেখাবো। তো দেখো, প্রথমে বড়দি আমাকে আশীর্বাদ করে গিফট দিয়ে দিল, তারপরে আমাকে এখানে মেজদি আশীর্বাদ করে গিফট দিয়ে দিল। আর সবাই না আমাকে 3বার করে আশীর্বাদ করেছে, কিন্তু আমি একবার করে ভিডিওটির মধ্যে দিয়েছি। তো এইবার হচ্ছে সেই মুহূর্ত যে আমি কি তুলেছি সেটা দেখার। তো আমি ফাইনালি তুলেছিলাম নোরা। তো নোরা তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুললে নাকি মেয়ে হয়। এটা কতটা সত্যি আমি জানি না, তবে আমার মনে হয় এটা একটা রিচুয়ালস, তো সেই কারণে সেটা করা হয়। কিন্তু তারপরেও আমি বলবো যে আমি যেহেতু নোরা তুলেছি, তো দেখা যাক আমার সাথে এটা কতটা মেলে। আমি না অনেক ভিডিওতে দেখেছি যে যারা প্রদীপ তুলেছে তাদের ছেলে হয়েছে, বা যারা নোরা তুলেছে তাদের মেয়ে হয়েছে। তো যাই হোক, তো যেই আসুক না কেন সে যেন সুস্থভাবে আসে, শুধুমাত্র এইটুকুই চাইবো। সে মেয়ে হোক বা ছেলে হোক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। তো দেখো, আমি না উঠতে পারছিলাম না, এখানে ছোট ঠাম্মা আমার হাত ধরে টেনে উঠালো। আর তারপরে আমি হচ্ছে যে আমার বরকে কোলে দিলাম ওর ছেলেকে, কারণ আমি যেহেতু নোরা তুলেছি তাই সবাই বলছিল ছেলে, তো তাকে নাকি সবার কোলে কোলে দিতে হয়। তো প্রথমেই দিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের কোলে, সেই ভিডিওটা যে করছিল সে পুরোটা করেনি, তার জন্য সেই ভিডিওটা নেই। আর এই ভিডিওটা আমাকে দিদি করে দিচ্ছিল। তো আমার বরকে যখন কোলে দিচ্ছিলাম, তোমরা তো ওরা হাসি দেখে বুঝতেই পারছো, মানে আমাদের কাছে কি যে এটা আনন্দ, আমাদের দুজনের অনুভূতি শুধুমাত্র আমরা দুজনই বুঝতে পারছিলাম। তারপরে দিলাম আমার মাকে, তো আমার মাও একটু আদর করলো। তারপরে দিলাম আমার মামিকে, আর এখন দিয়ে দিচ্ছি আমার মেজদিকে। এই ভিডিওটাও জানো তো পুরোটা নেই, দিদিও অনেকক্ষণ ধরে আদর করেছিল, আর এখন আমি দিয়ে দিচ্ছি বড়দিকে। এই ভিডিওটা করে দিয়েছে বাবু, তার জন্য ভিডিওটা এরকম হয়ে গেছে। আর তারপরে আমি একে একে বাড়ির সবার কোলে দিয়েছি। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি, তো আমার পিসি শাশুড়িও একটু আদর করে নিল। তারপরে দিলাম আমার যাকে, ওও একটু আদর করে নিল। তারপরে দিলাম একটা কাকি শাশুড়িকে, আর পরপর আমি সবাইকে দিয়েছিলাম, কাকি শাশুড়ি, তারপরে পিসি শাশুড়ি, দিদাকে, সবাইকে দিয়েছি। তো সবাই খুব আদর করেছে, সবাই এমনভাবে আদর করছিল মনে হচ্ছিল এখনই মানে বাচ্চা দিয়েছি আমি কোলের মধ্যে, এভাবে আদর করছিল সবাই। আর তারপরে আমি চলে এসেছিলাম আমার জায়ের ঘরে রেডি হতে, কারণ আমার ঘরে লোকজন বসেছিল। তারপরে আমি রেডি হয়ে চলে এসেছিলাম নিচে। আর না, রেডি হওয়ার পরে আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর এখানে দেখো আমার খাবার থালাটা দিদি, আমার যা, সবাই মিলে সাজিয়ে দিয়েছে। আর এখানে আমি বসে পড়েছি খেতে, কিন্তু আমি খাইনি। এখানে আমি এক এক করে সবার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য আমার খিদেও পেয়েছিল খুব, কিন্তু তারপরেও আমি খেতে পারছিলাম না। আর এখানে দেখো একটু বুচুকে নিয়েও আমরা ছবি তুলে নিলাম। আর তারপরেই আমার প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছিলো, আমি আর সহ্য করতে পারছিলাম না, তার জন্য দেখো তাড়াহুড়া করে আমি এখন খেতে বসে পড়েছি। আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়মে নেই, এটা কিন্তু আমি শুধু জাস্ট ভিডিও বা ছবি করব তার জন্যই এটা আমাকে সাজিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটা নিয়মে নেই। আর আজকে সাজটা আমি একাই সেজেছি, মেকআপ থেকে শুরু করে শাড়ি পরা সবকিছু আমি একাই করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমরা সবাই মিলে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। আর এখানে বেলুন নিয়ে ভিডিও করা হচ্ছিল। আর তারপরে আমি ফ্রেশ হয়ে গেছি। এতটা ধকল গেছে না আমার শরীরের উপর দিয়ে, পাটা না ফুলে ফুলে গেছে, প্রচন্ড পরিমাণে পায়ে ব্যথা করছিল। তাই ভাইকেই বললাম একটু টিপে দিতে, কারণ আমার বর এখন গেছে ফ্রেশ হতে, ও একটু আগে খেয়ে উপরে আসলো। এখন ওই 6টা সাড়ে 6টার মতো বাজে। আর এখানে দেখো দিদিরা সবাই মিলে বসে গল্প করছিল। তারপরে মারা এসেছিল, তো এখানে দিদি চা করে দিল মাদের সবাই। চলে যাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি, কারণ শরীরটা প্রচন্ড খারাপ করছিল, তাই রাতে একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়েছি।